উজানের অতিবৃষ্টি আর ভারী বর্ষণের ফলে বাড়ছে সিলেটের নদ নদীর পানি। দর্শক, সিলেট বিবের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এহিয়া আহমদ। আপনারা জানেন যে সোমবার থেকে মঙ্গলবার বেলা দুপুর পর্যন্ত উজানের অতিভারী বর্ষণ আর পাহাড়ি ডলের কারণে সিলেটের নদ নদীর পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আমরা ঠিক এই মুহূর্তটাতে অবস্থান করছি সিলেটের সুরমার পারে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সুরমার যে পানি তা মোটামুটি বৃদ্ধি পাচ্ছে এবং আমাদেরকে এই পানি উন্নয়ন বোর্ড থেকেও জানানো হয়েছে যে সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত যে 24 ঘন্টার যে তারা তথ্য আমাদের কাছে দিয়েছে, সেই তথ্য অনুযায়ী সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি 30 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সিলেট পয়েন্টে 37 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই নদ নদীর পানিগুলো আসলে ক্রমান্বত উজানের যে ভারী বর্ষণ, সেই বর্ষণের জন্যই এবং এমনকি পাহাড়ি ডলের কারণে নদ নদীর পানিগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে সাতক পয়েন্টে এই সুরমার পানি 37 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ পয়েন্টেও 44 সেন্টিমিটার এই পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দিরাই পয়েন্টে বৃদ্ধি পেয়েছে 7 সেন্টিমিটার। অন্যদিকে জাদুঘাটা নদীর যে পানি আছে শখতিয়ারকুল পয়েন্টে, সেখানে 98 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আবার সিলেটের প্রত্যন্ত বৃহত্তর অঞ্চল জকিগঞ্জ, সেই জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি আমলশীত পয়েন্টে 24 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বিয়ানীবাজারের কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে বৃদ্ধি পেয়েছে 41 সেন্টিমিটার। শেরপুর পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে 42 সেন্টিমিটার। অন্যদিকে দর্শক, মনু নদীর পানি মৌলিবাজার পয়েন্টে বৃদ্ধি পেয়েছে 22 সেন্টিমিটার এবং পিয়াইন নদীর যে পানি আছে সেই পানি সিলেটের জাফলং পয়েন্টে বৃদ্ধি পেয়েছে 102 সেন্টিমিটার। আপনারা জানেন যে সিলেটের সবথেকে বেশি এই পিয়াইন নদীর পানি জাফলং পয়েন্টেই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গোয়েনঘাটে সারিঘাটে যে সারিগোয়াইন নদীর যে পানি আছে সেটি বৃদ্ধি পেয়েছে 89 সেন্টিমিটার। এমনকি গোয়েনঘাট পয়েন্টে সারিগোয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়েছে 6 সেন্টিমিটার। দর্শক, আমরা আপনাদের আরেকটা বিষয় অবগত করতে চাই, যেটা হলো অন্যান্য সব জায়গায় পানি বৃদ্ধি পেলেও মনু নদীর যে পানি আছে সেটি মনুরেল ব্রিজ পয়েন্টে মনুরেল ব্রিজ পয়েন্টে 22 সেন্টিমিটার পানি কিন্তু কমেছে। আবার অন্যদিকে দোলাই নদীর যে পানি আছে সেটি কমলগঞ্জ পয়েন্টে 32 সেন্টিমিটার পর্যন্ত পানি কমেছে। সেটা আমাদেরকে সেই তথ্যসূত্র আমাদেরকে নিশ্চিত করেছে সিলেটের আবহাওয়া পানি উন্নয়ন বোর্ডের অফিস। অন্যদিকে আমরা আরেকটা বিষয় আপনাদের অবগত করতে চাই যে আবহাওয়া অফিস আমাদেরকে যে তথ্যসূত্র দিয়েছে সে অনুযায়ী সিলেটের জৈন্তাপুরে গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত যে 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাস আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই আবহাওয়ার দেখা গেছে যে বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে 216 মিলিমিটার বেগে বৃষ্টিপাত হয়েছে। আবার অন্যদিকে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে 137 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবার সিলেট শহরে 92 মিলিমিটার। অন্যদিকে সুনামগঞ্জ জেলা শহরে 165 এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়েরগড়ে 136 মিলিমিটার বেগে বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে এই বিষয়ে আরেকটু ধারণা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে আগামী 3 দিন সুরমা এবং কুশিয়ারা নদীর পানি সহ অন্যান্য যে নদ নদীর পানি আছে সেই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকবে এবং সুরমা এবং কুশিয়ারা পানি বৃদ্ধি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও কিন্তু পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এমনটাই আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ সহ বেশ কিছু নিচু এলাকা পাহাড়ি এই ঢল এবং কি ভারী বর্ষণের ফলে এই এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। আসলে মূলত হলো অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ডলের যে পরিমাণ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং যে হারে নদীর পানি এই বিপদসীমার এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আবহাওয়া অফিস বা পানি উন্নয়ন বোর্ড থেকে বলছে যে টানা এরকম বৃষ্টিপাত হলে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে এখন পর্যন্ত এখনও কোনো নদ নদীর পানি বিপদসীমা পর্যন্ত অতিক্রম করেনি।
অন্যদিকে সিলেটের জাফলংকে যে পাহাড়ি ডল নেমেছে, সেই ডলে পিয়াই নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে এবং সেই স্রোতের কারণে ভারতের মেঘালয় থেকে নেমে আসা যে পাহাড়ি ডল, সেই ডল বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশের জাফলং জিরো পয়েন্ট সহ বিভিন্ন নিম্নাঞ্চল এলাকাগুলোতে প্লাবিত হতে শুরু করেছে। তো দর্শক, আমরা ঠিকই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের নদ নদী সুরমার যে বর্তমান যে পানির অবস্থা, এমনকি সুরমার পানি আসলে পর্যায়ক্রমে এরকম বাড়তে থাকলে সুরমার পানি বা বিভিন্ন নদ নদীর পানি, তাহলে ওই সিলেটের যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে দেওয়া আশ্বাস আছে, সেই আশ্বাস অনুযায়ী আসলে পানি বিপদসীমা অতিক্রম করতে কিন্তু বেশি দেরি নেই। অন্যদিকে দর্শক, আমরা আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই, যেটা হলো সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, জন্তাপুর ও কোম্পানিগঞ্জের বেশ কিছু নিচু এলাকা তলিয়ে গেছে এই ভারী বর্ষণের ফলে, যেটা হচ্ছে আসলে বিশেষ করে জাফলংয়ের 0 পয়েন্ট সহ এবং আশপাশের এলাকা সহ গতকাল রাতের যে ভারী বর্ষণ হয়েছে, সেই ভারী বর্ষণের ফলে দ্রুত প্লাবিত হয়ে গেছিল এবং এই প্লাবিত হওয়ার কারণে নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হতে শুরু হয়েছে। ভয়াবহ ভাঙ্গন, আশেপাশের বসতি, ব্যবসা প্রতিষ্ঠান বেশ কিছু হুমকির মুখে পড়তে চলেছে বা পড়েছে। অন্যদিকে স্থানীয় প্রশাসনের যে বরাত আছে, সেই বরাত দিয়ে জানা গেছে কয়েক ঘন্টার মধ্যে ওই জায়গার পানি বিপদসীমার কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছিল। অন্যদিকে জাফলং পর্যটন এলাকা থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে পানি বাড়ার কারণে জাফলং পর্যটন এলাকা সব ধরনের পর্যটক আসা বন্ধ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জাফলং ছাড়াও গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার নদী তীরবর্তী যে এলাকাগুলো আছে এবং ওই এলাকাগুলোতে পানির প্রবল গতি ও ভাঙনের খবর পাওয়া যাচ্ছে। এসব এলাকায় আসলে বহু কাঁচা বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পানি বৃদ্ধির জন্য। অন্যদিকে দর্শক, বলতে গেলে যেটা হলো যে গত বছরের যে বন্যায় যে এলাকাগুলোর নদী ভাঙ্গন বা নদী ছিল, সেই এলাকাগুলোর সেই ভাঙ্গনের ফলে আশঙ্কা করে তাহলে তারা আবার হুমকির মুখে পড়তে পারেন। তো দর্শক, আসলে সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে যে আবহাওয়াবিদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে সিলেটের আকাশ এখনও কিন্তু প্রবল মেঘ জমে আছে এবং কি শুধু সিলেটের আকাশ নয়, সিলেটের বাইরেও যে উজানের যে আকাশ আছে, ভারতের যে উজান যে এলাকা আছে, যে এলাকায় বৃষ্টিপাত প্রচুর হয়, সেই এলাকায় কিন্তু আকাশে এখনও প্রচুর মেঘ জমে আছে। পাশাপাশি ওই এলাকাগুলোতে এখনও টানা বৃষ্টিপাত, ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। তো এটা আসলে বলতে গেলে যে 2 থেকে 3 দিন পর্যন্ত এই আবহাওয়া স্থির থাকবে বলে এমনটা জানিয়েছেন। আর আমরা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সিলেটের যে নিম্নাঞ্চল এলাকাগুলো আছে বা যে এলাকাগুলোতে বন্যার আশঙ্কা করা হচ্ছে, সেই এলাকাগুলোর বন্যা মোকাবেলা করতে প্রশাসনের পক্ষ থেকে প্রচুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি যে এলাকাগুলো নিম্নাঞ্চল রয়েছে, সেই এলাকাগুলোর ইউনো মহোদয়কেও বলা হয়েছে এবং তাদেরকে অবগত করা হয়েছে যে শুকনো খাবার, স্লাইন সহ আপনার এই শুকনো খাবার, স্লাইন এবং মুড়ি সহ বিভিন্ন ঔষধপত্রাদি তারা তাদের আয়ত্তে রেখেছেন। তো দর্শক, আমরা ঠিকই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে সিলেটের বর্তমান পরিস্থিতি এবং কি এই সিলেটের এই যে নদীর পানি বাড়ার কারণে যে অবস্থা তৈরি হচ্ছে, সেই অবস্থাটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক, আসলে বলতে গেলে প্রচুর যে নদী বৃদ্ধির কারণে সিলেটের মানুষ আসলে হুমকির মুখে রয়েছেন বা সিলেটের নিম্নাঞ্চলে যে এলাকাগুলো আছে, সেই এলাকার মানুষ এখনও কিন্তু শঙ্কামুক্ত হননি বা শঙ্কামুক্ত হয়ে কাটতে পারেনি। বিষয়টা এমন যে আসলে নদীর পানি বৃদ্ধি এবং কি উজানের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত যদি ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, তাহলে অচিরেই আসলে আগাম যে বন্যা, সেই বন্যা ডুবতে পারে সিলেট। তো সিলেটের সুরমার পাড় থেকে এহি আহমদ, সিলেট ভিউ।